গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে পুড়ছে বোরো ধান, পুড়ছে কৃষকের স্বপ্ন। গেল ৩ সপ্তাহে এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা উঠানামা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। এ অবস্থায় কৃষকদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। তাপমাত্রা স্বাভাবিক না হলে গুনতে হবে চড়া লোকসান, এমন শঙ্কায় দিন কাটছে বোরো চাষিদের। জেলার ৩ উপজেলার ১৯,০৯৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, এর মধ্যে ফুলও এসেছে। তবে তীব্র গরমে পর্যাপ্ত পানি না পেলে ফুল নষ্ট হয়ে যেতে পারে, তাই প্রতিদিনই জমিতে দিতে হচ্ছে অতিরিক্ত সেচ। ফলে প্রতি হেক্টর জমিতে অন্তত ১৬,০০০ টাকা বেশি খরচ হচ্ছে। এ হিসাবে পুরো জেলায় শুধুমাত্র সেচ বাবদ চাষিদের গুনতে হচ্ছে বাড়তি ৩১ কোটি টাকা। আমাদের সেচ লাগে ২০টা না ২৫টা, সেই জায়গায় লাগছে ৪০-৫০টা লেগে যাবে। প্রায় দিনই পানি খেয়ে একদিন পর পর। এই জন্য আমাদের তো চাষিদের লাভ খুব একটা দেখা যাবে না। এই রোদের জন্য ধানটা ঠিক মতন ফলন করা যায় না। পানির সেচটা ভালো হইলে পারে ধানটা খুব ভালো হয়ে যায়। এই খরানিতে আমরা মাঠেও থাকতে পারছি না। এখন বর্তমানে আমাদের যা পানির চাহিদা, তা শ্যালো তো দূরের কথা মোটরেই পাচ্ছি না। জমিতে আমাদের খরচ হয়তো ১৪ থেকে ১৫,০০০। এখন আপনার এই খরার কারণে মিনিমাম আপনার ১৭ থেকে ১৮,০০০ টাকা খরচ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার মেহেরপুরের ৩ উপজেলায় ১৯,০০০ হেক্টর জমি থেকে ৮০,০০০ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি টন ধানের আনুমানিক মূল্য ৩৫,০০০ টাকা। সেই হিসেবে এবার প্রায় ২৮৩ কোটি টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দিনে এবং রাতে প্রায় ৩৫ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকছে। এক্ষেত্রে চাষিদেরকে অবশ্যই ধানের জমিতে পানি ধরে রাখতে হবে এবং ঠান্ডা পরিবেশটা রাখতে হবে, যেন ফুল ফোটা এবং প্রজনন পর্যায়ে ধানের কোনো ক্ষতি না হয়। তীব্র তাপদাহ ও খরাতে করণীয় সম্পর্কে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সবাইকে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা মাঠে মাঠে কৃষকদের প্রচার করতেছে, তারা কৃষকদের উদ্বুদ্ধ করতেছে। আশা করি এই হিটওয়েভের বা থেকে যে ক্ষতিটা হবে সেখান থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারবো। দ্রুত তাপপ্রবাহ কমে আবহাওয়া স্বাভাবিক না হলে এবার বোরো আবাদে লোকসান হবে বলছেন চাষিরা। এখন মেহেরপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।